ভোরের ঠিক আগ মুহূর্ত, হঠাৎ করেই বিস্ফোরণের শব্দে জেগে ওঠে লেবাননের রাজধানী বৈরুতে ঘুমে আচ্ছন্ন সাধারণ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয়বারের মতো সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ধ্বংস হয়ে যায় একটি বেসামরিক ভবনের 3টি তলা। হামলায় ঘটে হতাহতের ঘটনাও। স্থানীয়দের সহায়তায় রাতেই সেখানে উপস্থিত হয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী। জরুরি চিকিৎসা সেবা নিয়ে হাজির হয় অ্যাম্বুলেন্সও। দিনের আলো ফুটতেই নজরে আসে পুড়ে ছাই হয়ে যাওয়া ভবনটি, যার চারদিকে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। তবে এসব ধ্বংসের চেয়ে জীবনের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন বাসিন্দারা। আমরা ঘুমাচ্ছিলাম, আনুমানিক 3টার দিকে সাই সাই করে কিছু একটা ছুটে আসার শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে কানে আসে বিস্ফোরণের শব্দ। আমার ঘুমন্ত মেয়ে ভয়ে জেগে উঠলে সনিক বুমের শব্দ বলে তাকে শান্ত করি, কারণ 4 দিন আগেই বৈরুতে আঘাত করা মারণাস্ত্রটি সে দেখেছে। বাইরে পা রাখতেই বারুদের গন্ধ আর ধোঁয়ায় নাক চোখ জ্বালা করছিল। দেখলাম পাশের ভবনটি ধ্বংস হয়ে গেছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে তেল আবিব। তাদের দাবি, সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে হামলায় হামাসকে সহায়তা করেছে হিজবুল্লাহ। এমন অভিযোগের জেরেই তেল আবিবের গোয়েন্দা সংস্থা শেইন বেতের নেতৃত্বে চালানো হয় এই হামলা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এর মধ্য দিয়ে তেল আবিব বৈরুতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু প্রশাসনের এই হামলা উস্কানিমূলক ও উদ্বেগজনক। আমাদের প্রতি চরম অন্যায় করা হচ্ছে। ইসরায়েলকে এই আগ্রাসন বন্ধ করতে হবে। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সাহায্যের জন্য বৈরুতের বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে ইসরায়েলি বাহিনীর আরও আগ্রাসী হয়ে ওঠার জন্য মার্কিন প্রশাসনকেই দায়ী করছেন ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের কর্মকর্তা ফিলিস বেনিস। ট্রাম্প প্রশাসন তেল আবিবকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে বলে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন ডিঙিয়ে বৈরুতে আগ্রাসন চালাচ্ছে তেল আবিব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।